আমি যাদের সঙ্গে কাজ করতাম, হ্যাঁ, তাদের সঙ্গে খুব মানে একদম পরিবারের মতন মিলেমিশে কাজ করতাম। প্রচুর টিচার ছিল সেখানে, এবং সব টিচাররা মিলিতভাবে আমরা টিফিন করতাম। সেখানে বাচ্চাদের নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা হতো আমাদের একই সঙ্গে, হ্যাঁ। তারপরে আমরা চ্যাট করতাম, ছাত্রছাত্রীদের নিয়ে গল্পগুজব করতাম, কথাবার্তা বলতাম। একই টপিকের উপরে একই ক্লাসে একই বিষয়ের উপরে আমরা শিক্ষা দিয়ে যাচ্ছি। শুধু তা না, আমরা বেশভূষার ক্ষেত্রেও একই রকম বেশভূষা, অর্থাৎ সালোয়ার কামিজ নতুবা শাড়ি আমাদের ইন্ডিয়ান কালচারে যেটা আছে। এমনকি আমাদের মানে খাওয়াটা যেটা খেতাম, আমরা খুব শেয়ার করে খেতাম, প্রত্যেকে প্রত্যেকেরটাই খেতাম। হ্যাঁ, এইবারে আমার প্রশ্নটা হলো, পার্থক্যটা তাহলে কোথায় আমাদের সঙ্গে? কিছু তো রয়েছে পার্থক্য। হ্যাঁ, অবশ্যই পার্থক্য আছে। সেটা হলো, কোনো টিচার খ্রিস্টান, কোনো টিচার মুসলিম, কোনো টিচার হিন্দু, কোনো টিচার বৌদ্ধ, কোনো টিচার জৈন, কোনো টিচার শিখ। এবং আমি যে কটা ধর্মের টিচারের কথা বললাম, প্রত্যেকটা টিচারের সঙ্গে আমার যথেষ্ট ভালো রিলেশনশিপ। এখন অথচ আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের প্রচণ্ড ভালো রিলেশনশিপ। এরা ধর্মের দিক থেকে এরা সম্পূর্ণ আলাদা। তাহলে আমি কি বলতে পারি? গড ইজ মোর দ্যান ওয়ান। ভগবান একের বেশি, বলবো কি? কিন্তু প্রবাদ রয়েছে গড ইজ ওয়ান। তাইলে গড ইজ ওয়ান কোন দিক থেকে আমরা বলছি তাকে গড ইজ ওয়ান? সেটাকে আমাকে চিন্তা করতে হবে। শুধু ধর্মীয় আচার আচরণের মধ্যে দিয়েই, আর কিচ্ছু না। আমরা এক রাজ্যে বাস করছি, একসঙ্গে থাকছি, আমার পাশেই খ্রিস্টান রয়েছে, আমার পাশেই মুসলিম রয়েছে, ফ্ল্যাট রয়েছে, সেখানে তাদের সঙ্গে আমাদের খাবার লেনদেন চলাফেরা সব কিছু হচ্ছে। শুধু আমাদের ধর্মীয় আচার আচরণে পার্থক্য। সেক্ষেত্রে আমরা মোর দ্যান ওয়ান বলতে পারি না, গড মোর দ্যান একের বেশি বলতে পারি না। প্রবাদ যখন রয়েছে সেটার সত্যতা অপরিসীম, গড ইজ ওয়ান। আমরা বিভিন্ন রূপে, বিভিন্ন ধর্মের নাম দিয়ে, বিভিন্ন রূপের মধ্যে দিয়ে আমরা তাকে প্রে করি বা প্রার্থনা করি, তার কাছে আমাদের মনের কথা বলি, আর সেটাও কিন্তু সবই আমাদের একই রকমই হয়। তাইলে আমাদের কোনটা, কোন ধর্মকে আমরা গুরুত্ব দেব, যেটাতে আমরা বলি গড ইজ ওয়ান? সেইটা হলো মনুষ্য ধর্ম। মনুষ্য ধর্ম হলো সবচেয়ে আমাদের পৃথিবীতে বড় ধর্ম, যেটার মধ্যে রয়েছে গড ইজ ওয়ান। আমরা জন্তু জানোয়ার না,